সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়াল হচ্ছে নবম এবং দশম শ্রেণীর সেট ফাংশন অধ্যায়ের 2.2 এর 13 ক এবং খ এই দুটি সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো এখানে প্রশ্ন ভালো করে বুঝবে, নিচের অন্যয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন এবং রেঞ্জ বের করো। মানে মূল বিষয় হচ্ছে ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে। ডোমেন এবং রেঞ্জ কোনগুলো একটু দেখো তোমরা। যদি আমরা লিখি যে এক্স ওয়াই, হ্যাঁ, এরকম করে একটা জোড়া লিখি, ধরো সংখ্যা দিয়ে যদি লিখি 2 5, তাহলে এই যে আমি দুটা জোড়া লিখলাম, এই জোড়াগুলা হলো ক্রোমোজোর। ঠিক আছে, এই যে এক্স ওয়াই এটা একটা ক্রোমোজোর, 2 5 এটা একটা ক্রোমোজোর। এই ক্রোমোজোরের প্রথম যে উপাদানগুলো থাকবে এটা হলো ডোম অথবা ডোমেন। আবার দ্বিতীয় পাশে যে উপাদানগুলো থাকবে এটা হচ্ছে রেঞ্জ। একইভাবে এই সংখ্যার ক্ষেত্রে একই অবস্থা, এখানে এটা হচ্ছে ডোম এবং এটা হচ্ছে রেঞ্জ। তো আশা করি তোমরা ডোম এবং রেঞ্জ বুঝছো। এখন দেখো টু আর দ্বারা এখানে অন্যয় বোঝাচ্ছে, এই সম্পূর্ণ অংশটা হচ্ছে অন্যয়। এখানে যে শর্তগুলো দেওয়া আছে এটা একটা অন্যয়, আর দ্বারা অন্য। আবার একইভাবে এই যে এখানে যে আমরা আরেকটা সমস্যা দেখছি, এটা একটা কি অন্যয়। এখানে দেখো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এখানে যে অন্যয়টা দেওয়া আছে, আমরা এই অন্যয়টা তোমরা সর্বপ্রথম লিখবে, দেওয়া আছে দিয়ে এই অন্যয়টা লিখবে, যে এখানে অন্যয়টা লিখবে এবং পরবর্তীতে এর যে একটা মান দেওয়া আছে ভ্যালু, এই ভ্যালুটা উঠাবে। তাহলে এই দুই লাইন আশা করি তোমরা বুঝতে পারছো। এখন লিখবে আর এর বর্ণিত শর্ত থেকে পাই, অর্থাৎ এখানে যে শর্ত দেওয়া আছে দেখো, এই যে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, এবং এই যে শর্ত, এই একটা শর্ত দিয়ে দিচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। তাহলে লিখবে আর এর বর্ণিত শর্ত থেকে পাই। এখানে আর এই জন্য লিখছি আর এর বর্ণিত শর্ত থেকে পাই। এখানে যদি অন্য অক্ষর থাকতো তাহলে আমরা লিখতাম, যেমন এটার ক্ষেত্রে লিখতে হবে এফ এর বর্ণিত শর্ত থেকে পাই। আর শর্তটা কি, এখানে দেখো শর্তটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এখানে আমাদের ওয়াই এর ভ্যালু বের করতে হবে। এখানে কিন্তু আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, তা আমরা সবসময় এখানে এই যে শর্ত থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করব। তাহলে ওয়াইটা তুমি এই সাইডে রাখবা, এই পাশে রাখবা, আর এই এক্সটারে মাইনাস করে এই পাশে নিয়ে আসবা। এখন কিন্তু আমরা একটা ওয়াইয়ের মান পাইলাম, এই যে এটা। যে কোনো অঙ্ক যদি এটা এরকমও থাকতো যে এরকম যদি থাকতো যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, আমাদের ওয়াইয়ের মান বা বের করতে হবে, অর্থাৎ ওয়াইয়ের পজিটিভ ধনাত্মক মান বের করতে হবে। তখন কিন্তু যদি এটা মাইনাস থাকে তখন আমাদের এইভাবে করতে হবে, এক্স মাইনাস 2 ইকুয়াল টু ওয়াই। দেখো এই যে ওয়াই মাইনাস ছিল, এটা প্লাস হয়ে এই পাশে আছে। পরবর্তীতে আমরা সম্পূর্ণ সাইড এভাবে ঘুরাইব। এই দেখো ওয়াইয়ের মান আমরা x-2 পাইলাম। অর্থাৎ তোমার এই অংশে ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে। আবার অনেক সময় এরকম হয় তোমার ওয়াইয়ের ভ্যালু ডিরেক্ট দেওয়া থাকে, যেমন এই যে 2 নাম্বার যে খ নাম্বার অংশের ভিতরে দেখো এই যে ওয়াইয়ের ভ্যালু ডিরেক্ট দেওয়া আছে, তো তখন এটার ভিতরে কোনো কাজ করতে হয় না। আশা করি তোমরা এই অংশটা বুঝছো। এখন দেখো তাইলে তাইলে আমরা এই আরের বর্ণিত শর্ত থেকে আমরা এই যে ওয়াইয়ের মানটা বের করলাম, এই যে এই মানটা বের করলাম। এখন তোমরা লিখবে, এখন প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য এই লাইনটা তোমরা সবাই একটু মুখস্থ করবে। প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য ওয়াই ইকুয়াল টু 1 - এক্স এর মান নির্ণয় করে। অর্থাৎ এই যে এক্স বিলংস টু এ আর এই অংশটার মান নির্ণয় করি, যে ওয়াই ইকুয়াল টু 1 - এক্স এর মান নির্ণয় করি। তো দেখো এই যে বক্সটা আছে, এই বক্সটা আমরা কিভাবে করলাম এটা তোমরা একটু দেখো, খেয়াল করো। তো এখানে দেখো, এখানে তুমি এভাবে একটা বক্স করবে। এই বক্সের ভিতরে তুমি এখানে এর যে মান আছে এর মানগুলো তুমি কাউন্ট করবে, 1 2 3 4 5। তাহলে এই যে 1 2 3 4 5, পাঁচটা এভাবে কলম দিবা। আর এখানে এক্স আর ওয়াই এর জন্য আরেকটা কলম, তাহলে 6টা কলম হবে। অর্থাৎ এখানে যে মান থাকবে এর মান থেকে একটা কলম বাড়াই দিবা। তো এখানে এক্স এর জায়গায় তুমি সম্পূর্ণ যে এক্স এর মানগুলো আছে সবগুলো লিখবা, -2 1 0 1 2। আর নিচের মানগুলো কিভাবে পাইলাম আমরা দেখি। এখানে এখানে যে শর্তটা আছে এই শর্তটা, এখানে ওয়াই ইকুয়াল টু 1 - এক্স। তাহলে এখন দেখো এই যে এখানে এক্স এর মান কত আছে, -2। তাহলে এই পজিশনে আমরা এই যে 1 মাইনাস এক্স এর মান -2 বসাবো। তাহলে দেখো এই 1 এই মাইনাস মাইনাস প্লাস 2 তখন কত আসলো, এই যে 2 আর 1 3। তখন কিন্তু ওয়াই এর মান আমরা কত পেলাম, 3। এই যে 3 পাইছি। আবার দেখো আমরা এই যে এই শর্তের ভিতরে এই যে 1 - এক্স, এই শর্তের ভিতরে এখন যদি আমরা -1 বসাই, তো দেখো এই যে ওই 1 মাইনাস এই -1। তো এখন দেখো 1 মাইনাস মাইনাস প্লাস 1, তাহলে 2 আসে, এই যে 2 আসলো। যদি আমরা জিরো বসাই, দেখো এই যে 1 - 0, এক্স মান 0, তাহলে 1 থেকে 0 বিয়োগ করলে 1, এই যে 1। তো এভাবে আবার যদি আমরা 1 বসাই, তো দেখো এখানে যদি আমরা 1 বসাই,
ঠিক আছে, তো এইবার আমরা এই সবগুলা মান পাইছি। আশা করি তোমরা এই বক্সটা সম্পূর্ণরূপে বুঝছো। এখন দেখো এই যে এখানে যে মানগুলো আছে খেয়াল করো, নিচে যে মানগুলো আমরা পাইছি অর্থাৎ ওয়ের মানগুলা, এখানে একটা কথা একটা ইঙ্গিত দেওয়া আছে যে ওয়াই বিলংস টু এ, অর্থাৎ ওয়ের যে মানগুলো এখানে পাইছো এগুলা তোমার এর মানে থাকতে হবে। তাই দেখো এই যে এর যে ওয়ের যে আমরা মানগুলা পাইছি এই মানগুলা এর ভিতরে সবগুলো আছে কি না, এর বাইরে যদি এখানে কোনো মান থাকে তাহলে ওই মানটা বাদ যাবে। তো এখন দেখো এখানে কিন্তু এই যে থ্রি, প্রথমে থ্রি থ্রি দেখো তো এর মানের ভিতরে আছে কি না, নাই। আর বাকি সবগুলা টু এখানে আছে, ওয়ান আছে, সবগুলো আছে। থ্রি নাই, যার কারণে লিখবা যেহেতু থ্রি ইজ নট বিলংস টু এ, মানে থ্রি এর ভিতরে নাই, কাজেই এই জোড়াটা এই জোড়াটা অর্থাৎ মাইনাস টু আর থ্রি এটা আমাদের এ আর এর মান থেকে বাদ যাবে, যে নট বিলংস টু আর। তো বাদ যাওয়ার কারণে এই জোড়াটা যদি সম্পূর্ণ বাদ যায় তাহলে আমরা কিন্তু এখানে পাইলাম এই যে এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া। তাহলে লিখবা সুতরাং আর ইকুয়াল টু এই চারটা জোড়া এখানে লিখবা। লেখার পরে আমি আগেই বলছি যে আমরা যদি একটা ক্রমজোর লিখি, প্রথমটা হচ্ছে ডোমেন বা ডোম, আর পরেরটা হচ্ছে কি রেঞ্জ। তাহলে দেখো এখানে কিন্তু আমরা এই যে এইটা ডোম, এইটা ডোম, এই যে ডোমগুলো আমরা সব লিখলাম এখানে। তারপরে এই যে রেঞ্জ দেখো, এখানে রেঞ্জ পাইলাম এই যে টু, তারপরে ওয়ান, তারপরে জিরো, মাইনাস ওয়ান, এই যেখানে রেঞ্জ। তো এইভাবে আমরা ডোমেন এবং রেঞ্জ বের করব। আশা করি তোমরা এটা সম্পূর্ণরূপে বুঝতে পারছো। এখন দেখো তোমরা খ নম্বর সমস্যাটা, এখানে দেখো সেম আগের মতো করবে। প্রথমে এই মানটা সব উঠাইবে এখানে এই যে দেওয়া আছে লিখে, পরবর্তীতে তুমি সি এর যে মানগুলো আছে, সরি এখানে সি হবে, এই সি এর মানগুলো উঠাইবে। ঠিক আছে, দুই লাইন শেষ। এরপরে তোমরা দেখবে আর এর বর্ণিত শর্ত থেকে পাই। এই দেখো এখানে যে আর এর যে শর্তটা আছে এই যে ওয়াই ইকুয়াল টু টু এক্স, তাইলে এখানে লিখবা ওয়াই ইকুয়াল টু টু এক্স। এখানে ওয়াই এর মান ডিরেক্ট আইসা পড়ছে, ঠিক আছে, তো এই জন্য আর কোনো কাজ করা লাগবে না। ওকে, এরপর লিখবে এখন প্রত্যেক এক্স বিলংস টু সি এর জন্য এতের মান নির্ণয় করি, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু টু এক্স এর মান নির্ণয় করি। তো এখন দেখো এখানে সি এর কয়টা উপাদান আছে, এক দুই তিন চার পাঁচ। তাহলে এই যে পাঁচটা, আর এক্স এর জন্য এক্স এর জন্য একটা ছয়টা কলম করবে, এই যে এভাবে ছয়টা কলম করবে। এরপরে তুমি এই মানগুলা সি এর যে মানগুলো আছে এই মানগুলো তুমি এখানে সব লিখবে, যে এখানে লিখবে জিরো, মাইনাস ওয়ান, জিরো, ওয়ান, টু, থ্রি, এবার সবগুলা লিখবে। এখন দেখো আমরা নিচের যে ওয়ার মানগুলো পাইলাম, কিভাবে পাইলাম একটু খেয়াল করো তোমরা। এখানে দেখো আমাদের এখানে শর্তটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু টু এক্স। তো এখন দেখো এখানে ফার্স্টের মান হচ্ছে কত, মাইনাস ওয়ান। তো টু ইন্টু মাইনাস ওয়ান, তাহলে দেখো টু এর সাথে যদি আমি মাইনাস ওয়ান গুণ করি তাহলে দুই অক্ষে দুই, আর এই মাইনাসের মাইনাস, তাহলে কত আসতে আছে, মাইনাস টু। এই যে মাইনাস টু পাইলাম। এরপরে দেখো এখন যদি আমরা জিরো বসাই তাহলে দেখো এই যে টু এর টু, এখানে গুণটা যদি আমি জিরো বসাই, মনে করি এখানে জিরো বসাইলাম, তাইলে টু এর সাথে জিরো গুণ করলে এই যে জিরো। এরপরে দেখো এরপরে যদি আমি এখানে ওয়ান বসাই তাহলে এই যে ওয়ান বসাইলে দুই একে দুই, এই যে দুই। টু বসাই তাহলে এই যে টু গুণ টু, তাহলে দুই দুগুণা চার, এই যে চার। এবার যদি তিন বসাই, এখানে তিন বসাই তাহলে তিন দুগুণা ছয়, এই যে ছয়। তো এইভাবে আমরা সবগুলা মান এই এক্স এর বদলে আমরা এই যে জিরো, ওয়ান, জিরো, এগুলো মান সব আমরা বসাইছি, বসানোর পরে নিচের এই মানগুলো পাইলাম। এখন আমরা দেখব এখানে এই যে বলছে যে ওয়াই বিলংস টু সি, অর্থাৎ সি এর ভিতরে ওয়াই এর সবগুলা মান থাকতে হবে। যদি ওয়াই এর এই মানগুলা সি এর মধ্যে না থাকে তাহলে ওই মানগুলো বাদ যাবে। এখন দেখো এখানে এই যে মাইনাস টু, এই যে মাইনাস টু কিন্তু দেখো এখানে মান এই সি এর ভ্যালুর ভিতরে নাই। এরপরে মাইনাস টু এর পরে এরপরে দেখো ফোর, এই যে ফোর, ফোর কিন্তু দেখো এখানে নাই, তাহলে ফোর, ফোর। তারপর হচ্ছে সিক্স, এই যে দেখো সিক্স, সিক্স, সিক্স কিন্তু এখানে নাই। তাহলে এই তিনটা উপাদান কিন্তু আমাদের সি এর মানের ভিতরে নাই, এই যে সি এর মানের ভিতরে। তাহলে আমরা লিখতে পারি মাইনাস টু, ফোর, সিক্স নট বিলংস টু সি। এখানে লিখবে যেহেতু, এখানে লিখবে কাজেই, কাজেই আমাদের এই জোড়াগুলা অর্থাৎ মাইনাস টু এর জোড়া, এই জোড়া বাদ যাবে। এরপরে ফোর, ফোরের জোড়া বাদ যাবে। তারপর হচ্ছে সিক্স, সিক্সের জোড়া বাদ যাবে। তাহলে এই জোড়াগুলো আমরা লিখবো মাইনাস ওয়ান, টু, তারপরে হচ্ছে টু, ফোর, তারপর হচ্ছে থ্রি, সিক্স। এই জোড়াগুলো অন্য থেকে বাদ যাবে, নট বিলংস টু আর এফ।
এফ, তাহলে এটা এফ থেকে বাদ যাবে। ঠিক আছে, তাহলে আমরা পাইলাম শুধু একটা মানে একটা ইয়া পাইলাম, দুইটা জোড়া পাইলাম, একটা জোড়া, তাহলে আমরা পাইলাম এই 0 0 আর 1 2। সুতরাং এফ ইকুয়াল 0 0 আর পাইলাম 1 2। তাহলে এটার মধ্যে থেকে আমাদের ডোমেন এবং রেঞ্জ বার করতে হবে। তাহলে ডোম হচ্ছে প্রথমে যে 0 আর হচ্ছে 1, এই 0 1। আর রেঞ্জ হচ্ছে পরেরগুলা 0 এবং 2, 0 2। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর এখানে এফ হবে,